কলিজা করে চৌচির প্রাণ সই। মাঠ ঘাটের মেঠো সুর থেকে টেলিভিশনের আলো ঝলমলে পর্দায় তার সুরের জাদুতে বুঁদ হতেন লাখো দর্শক। দেশের লোকসঙ্গীত ভালোবাসেন এমন মানুষের কাছে চেনা নাম লালটু হোসেন। 2016 সালে বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানায় দ্বিতীয় রানার আপ হয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি। দরদ ভরা কণ্ঠে গান গেয়ে জায়গা করে নিয়েছিলেন মানুষের হৃদয়ে। আশা ছিল বদলে যাবে ভাগ্য, গড়বেন নতুন ভবিষ্যৎ। কিন্তু রিয়েলিটি শোর সেই ঝলমলে আলো আজ ম্লান। বেঁচে থাকার তাগিদে গানের মঞ্চ ছেড়ে এই শিল্পীর হাতে এখন কাস্তে। কখনো ধানের জমিতে, আবার কখনো কলার বাগানে প্রখর রোদে দিনমজুরি করে কাটে তার দিন। একদিন আমি হঠাৎ করে টিভি দেখতে দেখতে একটা নাটক দেখছিলাম টিভিতে মাছরাঙ্গাতে। তো হঠাৎ করে বাউলিয়ানার অ্যাড চলে যাচ্ছে আমার সামনে দিয়ে টিভিতে। তা আমি আবার চিন্তা ভাবনা করছি, তাই তো এ তো কম্পিটিশনের একটা হয়তো ব্যাপার স্যাপার হবে। তা আমি ওখানে অংশগ্রহণ করলাম, তারিখ সব দেওয়া ছিল। আমি কুষ্টিয়াতে গেলাম মায়ের একটু আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে। অডিশনে আমি গেলাম, রেজিস্ট্রেশন করার পরে লাইনে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে প্রথম রাউন্ড, প্রথম ধাপটা আমি পাড়িয়ে দিলাম। সেখান থেকে দাঁড়াইলাম। তখন আমি ততটা গান জানতাম না। কুষ্টিয়া সদর উপজেলার রাধানগর গ্রামের এই গুণী শিল্পী কোনো ওস্তাদের কাছে তালিম নেননি। মাঠে কাজ করতে করতেই নিজের মতো করে বেঁধেছিলেন সুর। শোর পর কিছুদিন বিভিন্ন অনুষ্ঠানে ডাক পেলেও করোনা মহামারীর ধাক্কায় থমকে যায় সব। বন্ধ হয়ে আসে আয়ের পথ। মা বাবাহীন লালটুর ওপর স্ত্রী ও 2 সন্তানের দায়িত্ব। ফলে স্বপ্নের কাছে দিন শেষে জয় হয় পেটের ক্ষুধার। মাছরাঙ্গা টেলিভিশন, স্কয়ার, এরা সবাই মিলে আমাকে একটা পুরস্কার দেয়। ছোটবেলা থেকে আমার একটা শিল্পী হওয়ারই স্বপ্ন ছিল, যা সত্য কথা। তো আমি আগে গান করতাম মাঠে, এই যে মাঠ, এই যে ঘাট, ঠিক এই অবস্থায়। আর গ্রামগঞ্জে একটা আড্ডায় যদি গান করতাম, আমাদের এলাকায় সাধু সংঘ হতো, সেই সঙ্গতে গান গাইতে মন বলতো, কিন্তু গান তখন আমি পুরোপুরি জানতাম না। অল্প অল্প করে একটু সব গানই জানতাম। তো তখন আমি সুযোগ করতে পারতাম না, কেউ সুযোগ দিতেও না। করোনা কালের থেকে আমি পড়ে গেলাম একবারে, আমি আর কোনো সুযোগ পাইলাম না। আর বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেল অনেকে আছে, কিন্তু তারাও আর আমার খোঁজ করলো না। ঘর ভর্তি ট্রফি, সনদ আর মেডেলগুলো আজও তাকে মনে করিয়ে দেয় সেই আলোকিত দিনগুলোর কথা। এখনো লালটু যখন কাজের ফাঁকে খালি গলায় গান ধরেন, মুগ্ধ হয়ে শোনেন প্রতিবেশীরা। তাদেরও একটাই চাওয়া, অভাবের মেঘ কেটে ফের আগের মতো মঞ্চ বাতাবেন তাদের প্রিয় শিল্পী। মানে ওনার কিছুই নাই, হ্যাঁ, জমি জাতি বা অর্থ সম্পদ তেমন কিছু নাই। হ্যাঁ, ইনি মানুষের জমিতে কাজকর্ম করে খাইতো। তো এই গান মানুষ সবাই ভালোবাসেতে হঠাৎ করে দেখলাম যে টিভি সেন্টারে গান গাচ্ছে, অন্য মিডিয়ায় তো গাচ্ছে। মনে করলাম যে যাই হোক গরিবের একটু, হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো ওর দিকে মুখ খুলে তাকাইছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তো যেমন ছিলে আবার মাঠে ঘাটে এসে সে কাজ করতেছে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। গানের জগতে বহু গানই গাইয়েছে, লালন গীতি, বিচ্ছেদ, সব গান গায় সে। বিচ্ছেদ গান গায়, লালন গীতি গায়, ভায়ালি গান গায়, কাওয়ালি গায়, সম্পূর্ণ যেসব গান আছে সব গান গাইতে পারে। আমরা চাই আবার সে যেন টেলিভিশনে চান্স পায়, গান গায়। বাস্তবতার কাছে হেরে গেলেও লালটুর বুকের ভেতর গানের ভালোবাসা আজও একই রকম সতেজ। সামান্য সুযোগ আর সহযোগিতা পেলে এই শিল্পী ফের ফিরতে চান তার আপন ভুবনে, জয় করতে চান দেশের লাখো সুরপ্রেমীর হৃদয়। নুসরাত তালবিয়া, সময়ের আলো। প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে।